আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ প্রশান্ত কিশোরের জীবনী, বায়োগ্রাফি অফ প্রশান্ত কিশোর, যাকে আমরা পিকে হিসাবে জানি, পিকে হিসাবে পরিচিত। তিনি ভোট কৌশলী, অর্থাৎ ভারতীয় একজন বিশেষ ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট, পলিটিক্যাল ট্যাকটিশিয়ান, অর্থাৎ ভোট কৌশলী, বা এক কথায় একজন ভারতীয় নির্বাচনী কৌশলী। তো আজকের দিনে এই নির্বাচন বা ইলেকশন, এটা প্রফেশনাল একটা দিক হয়ে গেছে। রাজনীতিটাই প্রফেশনের বিষয় হয়ে গেছে। কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স, এটা প্রফেশনাল দিক তো হয়েই গেছে, ডিজিটাল প্রচারের বা কিছু নতুন নতুন সায়েন্টিফিক কৌশল এই নির্বাচন প্রচারের মধ্যে এই ভোট কৌশলী যারা, তারা নিয়ে এসেছেন একদম সায়েন্টিফিকভাবে। আগে যেমন চুঙা ফুকিয়ে, স্ট্রিট কর্নার করে, জনসভা করে নির্বাচন করা হতো, এখন তা নেই। নির্বাচনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। ভোটদানের পদ্ধতিও পরিবর্তন হয়ে গেছে, ব্যালট বক্স হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য এই ভোট কৌশলীদের খুব প্রয়োজন হয়ে পড়েছে। প্রত্যেকটা দল, প্রত্যেকটা রাজনৈতিক দল এই ভোট কৌশলীদের সাহায্য নেয়। অর্থাৎ পেশাগত নির্বাচনের নতুন একটা ধারা এসেছে ইন্ডিয়াতে, নতুন একটা মাত্রা এসে গেছে। আর সেখানে এই প্রশান্ত কিশোর কম বয়সে এই ভোট কৌশলী, অর্থাৎ ভারতীয় একজন বিশেষ ভোট কৌশলী পিকে প্রশান্ত কিশোর। তিনি জন্মগ্রহণ করেছেন 1977। এখন আর বয়স কত, 47+, 50-র কাছাকাছি। শাহাবাদ ডিস্ট্রিক্ট, বিহার, অর্থাৎ কোনার অঞ্চল, বিহারে তিনি জন্মগ্রহণ করেন। তার স্ত্রী একজন ডক্টর, ফিজিশিয়ান, জাহ্নবী দাস। এই প্রশান্ত কিশোর বিয়ে করেছেন গৌহাটি, আসামে। যাই হোক, প্রশান্ত কিশোরের বাবার নাম শ্রীকান্ত পাণ্ডে। যাই হোক, এই প্রশান্ত কিশোর রাজনৈতিক যে স্কিল, কৌশল, এতে নতুন মাত্রা এনে দিয়েছেন। যথেষ্ট কৌশলী বলতে হবে, কারণ এই ইন্ডিয়াতে বিজেপি থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, তৃণমূল থেকে শুরু করে প্রায় প্রত্যেক দলের সাথেই তিনি কাজ করেছেন বা দলের হয়ে কাজ করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই জয় পেয়েছে সেই দল, কোনো কোনো ক্ষেত্রে তার পরাজয়ও হয়েছে। যাই হোক, তবে জয়ের পরিমাণটা বেশি। তাহলে এই নির্বাচন, ইন্ডিয়ান পলিটিক্স বা ইন্ডিয়ান ইলেকশনের ক্ষেত্রে এই ডিজিটাল প্রচার বা নতুনত্ব প্রচারের ক্ষেত্রে এই প্রশান্ত কিশোর বা পিকের নাম করতেই হবে। নতুন ধারায়, নতুন ভাষায়, নতুন আঙিনায় এই ইন্ডিয়ান পলিটিক্সকে যেন সাজিয়ে তুলেছেন প্রশান্ত কিশোর এবং তার কৌশল।
বিজেপির হয়ে ভোট কৌশলী হিসেবে তিনি কাজ করেছেন সেই 2011-এর ক্ষেত্রে। 2011-তে নরেন্দ্র মোদী যখন চিফ মিনিস্টার অব গুজরাটের, সেই সময় রিইলেক্টেড করতে গিয়ে থার্ড টাইম নরেন্দ্র মোদীর জন্য তিনি কাজ করেছেন গুজরাট অ্যাসেম্বলি ইলেকশন 2012-এ। গুজরাট বিধানসভায় কাজ করেছেন, অর্থাৎ বিজেপির হয়ে কাজ করেছেন, অর্থাৎ নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেছেন। তাহলে মূলত পাওয়া গেল বিজেপির হয়ে কাজ করেছেন সেই সময়ে PK প্রশান্ত কিশোর। এটা ছোটোখাটো কথা নয়। বিজেপির মতো একটি দল, তাদের নিজস্ব স্ট্র্যাটেজি তো রয়েছে, তারপরেও প্রশান্ত কিশোরকে বা তার টিমকে নেওয়া হয়েছিল যাতে ইলেকশন ক্যাম্পেইনে এগিয়ে নেওয়া যায়। তাহলে প্রশান্ত কিশোরের ট্যালেন্ট রয়েছে তো অস্বীকার করা যাবে না। 2014-তে লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদীর হয়ে অর্থাৎ বিজেপির হয়ে কাজ করেছেন এবং 2014-2014-তে নরেন্দ্র মোদী জিতেছেন লোকসভা ইলেকশনে। সেই সময় কিন্তু প্রশান্ত কিশোর বিজেপির হয়ে কাজ করেছেন। প্রথম করেছেন নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখনও করেছেন। পরবর্তী সময় আমরা লক্ষ্য করব, অর্থাৎ 2011-তেও করেছেন, আবার 2014-তে লোকসভা ইলেকশনে কাজ করেছেন বিজেপির হয়ে, অর্থাৎ নরেন্দ্র মোদীর হয়ে এই প্রশান্ত কিশোরজি। এবার বলাই হলো কোনার একটা ভিলেজ, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। বলা হয় সাসারাম একটা জায়গা, বিহারের, কিন্তু রোহাত ডিস্ট্রিক্ট এরকমও বলা হয়। যাই হোক, তারপর তিনি বক্সার বিহারে চলে যান। বক্সারে সেখানে সেকেন্ডারি এডুকেশন কমপ্লিটেড করেন। যাই হোক, তার ওয়াইফের নাম জাহ্নবী দাস। বলাই হলো তিনি একজন ফিজিশিয়ান, গৌহাটি, আসামের। যাই হোক, পরবর্তীতে এটাও লক্ষ্য করা গেছে 2016 থেকে 2020-তে জনতা দল ইউনাইটেড তাদেরও ভোট কৌশলী হিসাবে মাঝে মাঝে কাজ করেছেন, জনতা দল বিহারের। এবার 2015-তে আইপ্যাক তিনি তৈরি করেন, তার সংস্থা আইপ্যাক। কেন? টু ওয়ার্ক উইথ নীতিশ কুমার। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, তার হয়ে কাজ করেছেন। বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনে কাজ করেছেন 2015-তে। তাহলে আমরা বিজেপিতে কাজ করেছেন তিনি পেয়েছি, বিহারের নীতিশ কুমারের সাথে কাজ করেছেন, অর্থাৎ নরেন্দ্র মোদীর সাথেও কাজ করলেন, নীতিশ কুমারজির সাথেও কাজ করলেন। 2020-তে বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনেও আবার কাজ করেন, অর্থাৎ 2015 আবার 2020 করেছেন। 2016-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির হয়ে এই PK প্রশান্ত কিশোরজি কাজ করেছেন। আচ্ছা, এবার তাহলে কংগ্রেসের সাথে কাজ করলেন, বিজেপির সাথে কাজ করলেন, নীতিশ কুমারজির সাথে কাজ করলেন। উত্তরপ্রদেশের বিধানসভা ইলেকশনেও কাজ করেছেন। কাদের সাথে? এই কংগ্রেসের সাথে। যাই হোক, কত? 2017-তে। আবার 2017-তে পাঞ্জাব লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও কাজ করে দিয়েছেন। পাঞ্জাবে কিন্তু কোথাও ছাড়েননি, পাঞ্জাবে কাজ করলেন, ওইদিকে গুজরাটে করেছেন, উত্তরপ্রদেশে করেছেন, সব জায়গায় যোগাযোগ রয়েছে। প্রফেশনাল তিনি, সবার জন্যই করতে পারেন। 2019-এ অন্ধ্রপ্রদেশের ইলেকশনে কাজ করেন, 2019-এ অন্ধ্রপ্রদেশের। আবার 2020-তে দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কেজরিওয়ালের
তার সঙ্গে কাজ করেছেন 2020-তে। এবার 2021 ওয়েস্ট বেঙ্গল ইলেকশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2021 বিধানসভায় কাজ করেছেন মমতা ব্যানার্জির সাথে এই প্রশান্ত কিশোর। সবার সাথেই কিন্তু করেছেন। দিল্লিতে কেজরিওয়ালের সাথে করলেন, মমতা ব্যানার্জির সাথে পশ্চিমবঙ্গে এসে তিনি কাজ করলেন 2021-এ, তার আগের বছর কেজরিওয়াল 2020-তে। 2021-এ আবার এম.কে. স্ট্যালিন তার সাথে কাজ করেছেন তামিলনাড়ুর বিধানসভা ইলেকশনে। তামিলনাড়ুর এম.কে. স্ট্যালিনের সাথে কাজ করেছেন। সবার সাথে অনেকের সাথেই তিনি কাজ করেছেন। আবার তামিলনাড়ুতে ডিএমকের সাথে তাহলে কাজ করলেন 2021। তারপর থেকে তিনি আর যেন ইচ্ছুক নন এই ভোট কৌশলী হিসেবে কাজ করতে। তাই তিনি বলেছিলেন, আই হ্যাভ ডান এনাফ, আমি অনেক করেছি, আই ডু নট ওয়ান্ট টু কন্টিনিউ হোয়াট আই এম ডুইং, আমি যেসব কাজ করছিলাম এসব আর আমি করছি না। যাই হোক, 2022 তখন তিনি ফরমেশন অফ পলিটিক্যাল পার্টি গড়লেন, নাম জনস্বরাজ। বিহারে জনস্বরাজ নামে তিনি নিজেই পলিটিক্যাল পার্টি করলেন এবং তার মূল বক্তব্য ছিল বাত বিহার কি। তাহলে বিহার বেস তিনি একটা পার্টি করলেন জনস্বরাজ। এর মাঝখানে তিনি ন্যাশনাল কংগ্রেসে যোগদান করতে গিয়েছিলেন, রাহুল গান্ধীর সাথে যোগাযোগ, সোনিয়া গান্ধীজির সাথে যোগাযোগ, কিন্তু হয়তো কথা মেলেনি, তাই তিনি আর কংগ্রেসে যোগাযোগ করেননি। তারপরেই তিনি জনস্বরাজ পদযাত্রা শুরু করলেন, 3000 কিলোমিটার ধরে পদযাত্রা করলেন বিহারে, এবং তিনি এখন দলের এই জনস্বরাজ পার্টির একজন ফাউন্ডার। তাহলে আমরা যেটা লক্ষ্য করছি, ট্যালেন্ট যে বিষয়েই থাক তার যথেষ্ট মূল্য তো রয়েছেই। প্রশান্ত কিশোরজি ভোট কৌশলী, তিনি একটা পথ দেখালেন যে কোনো বিষয়ে কোনো ব্যক্তির যদি ট্যালেন্ট থাকে তিনি কাজ করে যেতে পারেন, এবং সেটা খুব সুনামের সাথে। তা না হলে এই প্রশান্ত কিশোরজির মতন রাজনৈতিকভাবে তো অনেকেই অনেক কিছু জানেন, কিন্তু প্রশান্ত কিশোরজির যে স্কিল, সায়েন্টিফিক যে চিন্তাধারা এই রাজনীতি বা নির্বাচন এইসব নিয়ে, বিশেষ করে নির্বাচন, আর যেভাবে তিনি ডিজিটাল প্রয়োগটা করেন তার প্রচারে, চিন্তাভাবনায় এবং নতুনত্ব, এবং তিনি যে টার্মগুলো ইউজ করেন সে টার্মগুলো যেন আমরা সবসময় দেখি শুনি, কিন্তু তিনি যে টার্মগুলো ব্যবহার করেন সেগুলো যে এত জনগণের মধ্যে একটা গ্রহণযোগ্যতা থাকে, সেই জন্য বলবো যে তার চিন্তাভাবনাটা অনেক কিছু রয়েছে। তাহলে বিজেপি থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, বিহারের নীতিশবাবুর থেকে শুরু করে, তামিলনাড়ুতে, উত্তরপ্রদেশে, গুজরাটে, পাঞ্জাবে অনেক দলের সাথেই তিনি কাজ করেছেন। বলতে অপেক্ষা রাখে না, তিনি অনেক অর্থ তার জন্য পেয়েছেন, কারণ পেশাগত বিষয়। যাই হোক বন্ধুরা, সবসময়ই টিভিতে আমরা দেখতে পাই পিকে, প্রশান্ত কিশোর, ভোট কৌশলী এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট, পলিটিক্যাল ট্যাকটিশিয়ান, এবং তার কথা তো আমরা শুনি, চিন্তাভাবনা শুনি। ইদানিং শুনছি নীতিশবাবুকে নিয়ে কথা, কংগ্রেসের INDA তাদের যে জোট তাদের নিয়ে কথা, আবার নরেন্দ্র মোদিজির নিয়ে কথা। অনেক সময় যেন বলে দেন প্রশান্তজি, অর্থাৎ প্রশান্ত কিশোরজি, এবং অনেক ক্ষেত্রেই সেটা মিলে যায়। 2024-এ লোকসভা ইলেকশন আসছে,
তিনি তার বক্তব্য বলেই দিয়েছেন। INDA জোট, কংগ্রেস জোট, কংগ্রেস তৃণমূল জোট, তারা অনেকটা পিছিয়ে থাকবে, এরকম একটা চিন্তাভাবনা তিনি করেছেন ন্যাশনাল টিভিতে। আর নরেন্দ্র মোদীজি অনেক এগিয়ে থাকবেন, তার কতটা সিট হবে তারও একটা প্লাস মাইনাস করে বলেছেন এখন পর্যন্ত, আরও বলবেন। আর এই ভোট কৌশল হিসাবে এটা তার পেশা বলার থেকে নেশাও বটে মনে হয়। যাই হোক, যারা তোমরা ইয়াং জেনারেশন রয়েছ, সেই জন্য বলছি যে কোনো কিছুতে তোমার যদি নিখুঁত পারফেক্ট ট্যালেন্ট থাকে তাহলে তুমি অনেক দূর চলে যেতে পারো। অনুমান করে কিছু হয় না, প্রকৃত ট্যালেন্ট থাকতে হবে। আর তার জন্য এই PK প্রশান্ত কিশোরজি সবার সঙ্গেই বসতে পারেন, যে কোনো ন্যাশনাল টিভিতে তার অনেক কদর। প্রধানমন্ত্রী থেকে শুরু করে, বিরোধী দল থেকে শুরু করে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব পার্টিতেই তাকে আমন্ত্রণ জানায়, এবং তার মধ্যে অর্থের ব্যাপারটাও থাকে। যাই হোক বন্ধুরা, আলোচনা দরকার রয়েছে, তাই এডুকেশনাল চ্যানেল হওয়া সত্ত্বেও PK প্রশান্ত কিশোরজি ভোট কৌশলী, অর্থাৎ ভারতীয় ভোট কৌশলী, তার বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা। বন্ধুরা, কোথাও যদি তত্ত্বগতভাবে ভুল থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। তোমার পড়াশোনার সাথে সাথে তুমিও নিজের যে বিশেষ কোয়ালিটি আছে সেই কোয়ালিটি নিয়ে এই PK প্রশান্ত কিশোরজির মতো হয়ে যাও, তাহলেও তুমি অনেক কিছু নেম, ফেম, ফরচুন অনেক কিছুই পেতে পারো। যাই হোক বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।